বেগম খালেদা জিয়ার বিষয়ে সর্বশেষ যে সংবাদ সম্মেলন বিএনপির, তাতে রুহুল কবির রিজভী জানাচ্ছেন যে মেডিকেল বোর্ড এখনো বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। এটা একটা ভালো মানে সংবাদ প্রকাশ। কারণ দেখা যাচ্ছে যে বিভিন্ন জনে বেগম খালেদা জিয়াকে দেখতে যাচ্ছেন, ফিরে এসে এক একজন এক এক রকম কথা বলছেন। কেউ থাইল্যান্ডে পাঠাচ্ছেন, কেউ সিঙ্গাপুর, কেউ চীনে, কেউ ইউরোপে, কেউ লন্ডনে। আসলে বিষয়টা হলো, গতকালকেই জেনেছিলাম যে খালেদা জিয়া অবস্থা এখনো সংকটে। তিনি কথা বলতে পারছেন বা চিনছেন, এটা ঠিক আছে, কিন্তু তিনি কিন্তু এখনো বিপদমুক্ত নন। এটা ডাক্তাররা পরিষ্কারভাবে বলেছেন। এখন ওনার এই বিপদ থেকে উদ্ধারের জন্য আরো উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন, এটাও সত্য। কিন্তু বেগম খালেদা জিয়ার শারীরিক কন্ডিশন কি এখন নেয়ার মতো? ডাক্তাররা বলেছেন ইতিমধ্যে যে না, নেয়ার মতো না। কিন্তু বিভিন্ন জনে রাজনীতিকরা যারা দেখা করছেন, তারা কিন্তু নিজেদের মতন করে কথাবার্তা বলছেন। এর ফলে বিভ্রান্তি ছড়াচ্ছে যে তাহলে বেগম খালেদা জিয়াকে কেন নেওয়া হচ্ছে না বিদেশে উন্নত চিকিৎসার জন্য। এখানে বেগম জিয়াকে ঘিরে গতকাল দুদিন থেকে একটা আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। সারা দেশে সর্বস্তরের মানুষ বেগম খালেদা জিয়ার খবরাখবর নেওয়ার জন্য খুবই উদ্বিগ্ন হয়ে তারা খেয়াল করছে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কোন দিকে যায়। সারা দেশে দোয়া চলছে, মোনাজাত চলছে। এর মধ্যে যখন নাকি তার বিষয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে, আসলে বিষয়টা একেবারেই চিকিৎসকদের একটা মেডিকেল বোর্ড, তাদের বাইরে কথা না বলাটা সবচেয়ে ভালো। কারণ তারাই বুঝবেন যে ওনাকে নেয়ার মতন কি আসলে অবস্থা আছে। সর্বশেষ খবর ছিল গতকালকে বা তার আগের দিন যে লন্ডন ক্লিনিকে নেওয়া হবে, যেখানে তিনি এর আগে চিকিৎসা নিয়েছেন, সেখানে আগে নেওয়া হবে। তো ঠিক আছে, সেখানেও ডাক্তাররা রেডি আছে এবং তারেক রহমানের সহধর্মিণী জোবায়দা রহমান প্রতিনিয়ত এই মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে মেডিকেল টিমের সঙ্গে কথাবার্তা বলছেন এবং তাকে নেওয়া যাবে কি যাবে না সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কিন্তু যেহেতু তার অবস্থা একটা ক্রিটিক্যাল, স্থিতিশীল আছে কিন্তু বিপদমুক্ত না, কিন্তু আবার এমন না যে তিনি এই শরীর নিয়ে লম্বা জার্নি করে উন্নত চিকিৎসার জন্য যেতে পারবেন। একটা সংকট চলছে। সেই সংকটের কারণে তার শারীরিক অবস্থা সম্পর্কে মানে বিদেশে উন্নত চিকিৎসা নেয়ার মতন অবস্থা আছে কি আছে না, এটা চিকিৎসকরাই ভালো বলতে পারবেন এবং তাদেরই বলা উচিত। কালকে দেখলাম যে রাতের বেলায় আরেকটা খবর যে না, আপাতত এভার কেয়ার হসপিটালেই তার চিকিৎসা হবে। আমার ধারণা সেটাই, এভার কেয়ার হসপিটালে রেখেই তাকে সর্বোচ্চ চিকিৎসা দেয়া, প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে দেশে এনে চিকিৎসা দেয়া, এই কাজটুকু পর্যন্ত করা যেতে পারে। কিন্তু খালেদা জিয়াকে এখন মানে সরানো, মানে ওই জার্নি করে যাওয়া চিকিৎসার জন্য, এটা আসলে সম্ভব না। তো এ কারণে রুহুল কবির রিজভী বলছেন মেডিকেল বোর্ড এখনো সিদ্ধান্ত নেয়নি বিদেশে তার চিকিৎসার ব্যাপারে। সঙ্গত কারণে ওনার শারীরিক অবস্থা যেই ধরনের ডেটোরেট করেছে, এটা তো আল্লাহর রহমতে উনি এখনো মানে সুস্থ আছেন। মানে একেবারে যে অবস্থায় যাওয়ার কথা সেটা জাননি আল্লাহ পাকের দোয়ায়। তো এখন অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে বেগম খালেদা জিয়া কোনো উপায় নেই। তাকে যেখানে তিনি চিকিৎসাধীন আছেন এভার কেয়ার হসপিটালে, একদম একটা সেরা হসপিটাল, সেখানে রেখেই তাকে আস্তে 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 তার মানে শারীরিক অবস্থার উন্নতি হবার পরে হয়তো চিন্তা করা যেতে পারে, এর আগে নয়। এটাই হচ্ছে মোদ্দা কথা, দর্শক।